ঘাটা ভাড়া চলে এসেছি আমি। গোছগাছ মোটামুটি করেছি, যতটা পেরেছি করেছি, যতটা পারিনি এখনও করিনি, সব প্যাকেট প্যাকেট পড়ে আছে। তা আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো এই ডিম নিয়ে, কারণ দেখো ডিমটা অনেকটা খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে খেয়েও নিয়েছে। দেখো এটা হচ্ছে ক্ষীরের ডিম, আর এর মধ্যে অনেক জেমস এই ধরনের জিনিসগুলো ছিল। তো এই ধরনের সব মিষ্টি দিয়ে সব কেকটাকে বানানো হয়েছে। আমি মিয়ামর থেকে কিনেছি। তা মূল যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আজকে হচ্ছে ইস্টার উৎসব। আজকে হচ্ছে সানডে। ইস্টার উৎসব এই কারণেই করা হয়, যীশু খ্রিস্ট যেহেতু গুড ফ্রাইডের দিন যীশু খ্রিস্টকে যেহেতু ক্রুশবিদ্ধ অবস্থায় মারা হয়েছিল, সেই জন্য তার 3 দিন পরে তিনি আবার অলৌকিকভাবে তিনি আবার ফিরে এসেছিলেন, পুনরুত্থান ঘটেছিল। সেই শুভ দিনটাকে মানানোর জন্য এরকম ইস্টার উৎসব করা হয় ডিম দিয়ে। তা আমরা ইস্টার উৎসব নিয়ে অনেক গল্প করেছি, যে মুরগি একজনের সীমানার থেকে আরেকজনের সীমানায় গিয়ে ডিম পেড়েছে, একজনের মুরগি তারা আবার সেই ডিমটা কালেক্ট করেছে এবং তারা ডিম জমানোর একটা অনুষ্ঠান করে, কে কত ডিম জমাতে পারে তার উপর ইস্টার উৎসব করা হয়। তো এটা নিয়েও ঝগড়া লেগে যেত যে না আমাদের মুরগি তোমাদের জমি থেকে ডিম পেড়েছে, তাতে কী হয়েছে, ওটা আমার মুরগি। বা সে বলছে না তোমার মুরগি কী হয়েছে তাতে, সে তো আমার জমিতে সে ডিম পেড়েছে, তাই ডিমটা আমাদের। তাই ইস্টার উৎসবে এরকম ডিম জমানো নিয়ে ঝগড়া লেগে যায়, এতটা ইম্পর্টেন্ট। তা আমরা তো অত কিছু মানি না, জানিও না। তা তোমরা ইস্টার উৎসব সম্পর্কে কে কতটা কি জানো একটু জানিও। তা আমার আজকে মনে হলো আজকে এই উৎসবটা, তাই এই দেখো ডিমের খোলসটা, এটা ক্ষীরের পুরো, খেতে ভালোই লাগছে। তো চলো রান্নাবান্না করে নিই, একটুখানি তোমাদের সাথে ভিডিও করে নিলাম, আমার সাথে কথা বলে নিলাম। তা তোমরা তাড়াতাড়ি আজকে রান্নাবাড়ি করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেস্ট করো। আজকে হ্যাপি সানডে বানাও। টাটা, বাই বাই।